অভিনেতা আনন্দ তিওয়ারির নতুন সিনেমা ব্যাড নিউজ। এই ব্যাড নিউজের গল্পটা কি জানেন? ব্যাড নিউজের গল্পটা অদ্ভুত গল্প, যেখানে দাঁড়িয়ে একটি মেয়ে প্রেগনেন্ট হচ্ছে এবং সেই মেয়ের সন্দেহ হচ্ছে যে এই বাচ্চাটির বাবা কে। কারণ সেই মেয়েটি তার বর্তমান এবং প্রাক্তন হাজবেন্ড দুজনের সাথেই ওই একই সার্কেলে সহবাস করে ফেলেছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার সন্দেহ হচ্ছে এই বাচ্চাটার বাবা কে, বর্তমান হাজবেন্ড না প্রাক্তন হাজবেন্ড। তো তারপরে যখন সেটা টেস্ট হচ্ছে, টেস্টে জানা যাচ্ছে যে যেহেতু একই পিরিয়ডিক সার্কেলের মধ্যে দুই হাজবেন্ডের সাথে, অর্থাৎ প্রাক্তন এবং বর্তমান হাজবেন্ডের সাথেই সে সহবাস করেছিল, সেহেতু এই সন্তানটি দুজনেরই। উফ, হোয়াট এ গল্প! এই গল্প করণ জোহর ছাড়া কারোর মাথায় আসে না। অ্যাকচুয়ালি ভারতবর্ষে যৌনতা বা যৌনতাকে কেন্দ্র করে বোল্ড কমেডির কনসেপ্ট কিন্তু প্রথম এসেছিল সজিত সরকারের মাথায়, এবং সে কিন্তু উইকি ডোনারের মাধ্যমে, স্পার্ম ডোনার হিসেবে উইকি ডোনারের মাধ্যমে সিনেমা বের করেছিল 2011 সালে, এবং যে সিনেমাটা সেই সময় একটা কিন্তু রেভলিউশন ছিল, এবং আয়ুষ্মান খুরানার প্রথম ছবি, এবং প্রথম ছবি 100 কোটি, মানে তৎকালীন আমলে 100 কোটি পুরোপুরি বিজনেস মানে একটা বিশাল বড় ব্যাপার ছিল। এখন তো দিনের দিন 100 কোটির বিজনেস করছে কে, সেই দিকে আমাদের খেয়াল থাকে। তো তৎকালীন আমল সেই 2011 সালে 100 কোটির বিজনেস কিন্তু দিয়েছিল আয়ুষ্মান খুরানার উইকি ডোনার, তার কনসেপ্টের জন্য, তার গল্পের জন্য, এবং ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, সিনেমা। তারপরেও সজিত সরকার কিন্তু গোটা মানে একটা একটা আস্ত সিনেমা বানিয়েছিল শুধু পায়খানা নিয়ে। শুধু পায়খানা নিয়ে একটা আস্ত সিনেমা বানিয়েছিল, যে সিনেমাটার নাম হচ্ছে পিকু। সেই পিকু সিনেমাতে অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন, মানে আজকে কালকে 2898 এডিতে যারা অশ্বত্থামা এবং সাম 80 অর্থাৎ সুমতির চরিত্র করছে, সেই দুজনে বাপ বাপ বেটির অভিনয় করেছিল, অর্থাৎ বাবা মেয়ের অভিনয় করেছিল পিকুতে। সেটিও একটা কালজয়ী সিনেমা, কারণ ইরফান খানের শেষের দিকের ছবিগুলোর একটা ছবি সেই ছবিটা, এবং তাতে অনুপম রায় মিউজিক দিয়েছিল। তো এক্স্যাক্টলি এ হেন। তারপরে আয়ুষ্মান খুরানা নিজে শুরু করেছিল বিভিন্ন মানে মানে কি বলবো, যৌনতা কেন্দ্রিক কমেডি, মানে বোল্ড কমেডি, এবং তার সাথে সাথে জননতন্ত্র বা যৌনতন্ত্র নিয়ে, জননতন্ত্র নিয়ে কমেডি। এবং কোনো ছবিতে কিন্তু কখনোই কোনো মারাত্মক বোল্ড সিন বা বোল্ড সিকোয়েন্স ছিল না, কিন্তু জাস্ট কনসেপ্টের উপর লোকে হাসতে হাসতে বেরিয়ে যেত। তো এক্স্যাক্টলি এই জনারের সিনেমা যথেষ্ট হিট, এবং যথেষ্ট মারাত্মকভাবে হিট। এবং এই যে ব্যাড নিউজ সিনেমাটা, এই ব্যাড নিউজ সিনেমা অ্যাকচুয়ালি আনঅফিসিয়াল সিকুয়েল হচ্ছে 2019-এর রিলিজ গুড নিউজ সিনেমার একটা সিকুয়েল। কিন্তু গুড নিউজ সিনেমাতে অভিনয় করেছিল অক্ষয় কুমার, করিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জি এবং কায়রা আদমানি, যেটা রিলিজ হয়েছিল ডিসেম্বর 2019-এ, এবং সেই সময় সিনেমাটা ওভারসিজ মানে ওভারঅল আর কি ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিকে বিজনেস দিয়েছিল 300 কোটি টাকা। তো সেই ছবিরই একটা আনঅফিসিয়াল সিকুয়েল নিয়ে আসছে ব্যাড নিউজ সিনেমাতে, এবং অভিনেতা আনন্দ তিওয়ারি, আমরা অভিনেতা আনন্দ তিওয়ারিকে অনেকেই চিনি, কারণ অভিনেতা আনন্দ তিওয়ারি এর আগে বহু ছোট ছোট চরিত্র করেছে, বরফি সিনেমাতে, স্লামডগ মিলিয়নিয়ারে, এবং আরও অনেক সিনেমা আছে। গো গোয়া গনে 4টে বন্ধুর অন্যতম একটা বন্ধু হয়েছিল। তো এক্স্যাক্টলি আপনার আনন্দ তিওয়ারিকে দেখলে চিনতে পারবেন। তো আনন্দ তিওয়ারির কনসেপ্টে, এই আনন্দ তিওয়ারির ডিরেকশনে এবার ছবিটা আসছে, এবং ছবিটার লেখিকা আমাদের অন্যতম লেখিকা আমাদের একটি বাঙালি মেয়ে, নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, কিন্তু গল্পের কনসেপ্ট একটা অদ্ভুত কনসেপ্ট, কারণ এই ধরনের কনসেপ্ট সত্যি বাস্তবে ঘটে। কারণ এরকম অনেক ঘটনা ঘটে বাস্তবে, যেগুলো হয়তো সামনে আসে না। একটি মেয়ে, সে গর্ভবতী হচ্ছে, একই সার্কেলে সে দুজনের সাথে সহবাস করছে। তো দুজনের মধ্যে প্রেগনেন্ট হওয়ার পর কার সন্তান, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো সেই কনসেপ্টের ওপরই কিন্তু একটা কমেডি প্রজেক্ট করে এই ছবিটা তৈরি হচ্ছে। তো দেখা যাক এই ব্যাড নিউজ সিনেমাটা গুড নিউজের মতন এত ব্লকবাস্টার হয় কিনা। তো অবশ্যই স্যালুট করেন জোহর, উনি বারবার নতুন বোতলে পুরনো মদ নিয়ে আসেন, কিন্তু তার মধ্যেও কয়েকটা ডিফারেন্ট কনসেপ্টের কাজ করছেন। এখন দেখান আগামী দিনে উনি আরও কী কী কাজ করেন। তো দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে। নমস্কার।